মনে করি ভারত $100 বিলিয়ন এগিয়েছে, তারা সফটওয়্যার রপ্তানি করে। তাদের দেশ বড়, লোক বড়, আমরা প্রপোর্শনেটলি যদি হিসাব করি তাহলে আমরা সেখানে পৌঁছাতে আমাদের যেটা দরকার সবাই এক রিল্যান্টলেস একটা প্রচেষ্টা, কন্টিনিউটি তাহলে সম্ভব। এবং আমাদের লোকেরা ইন্ডিয়ার লোকদের যে কোনো পার্থক্য নেই, একসময় তো একই দেশ ছিল, ওই পাশের লোক এই পাশে আসতো, ওই পাশের লোক ওই পাশে যেত। আমাদের লোকেরা বাংলাদেশের অনেক লোক পশ্চিমবঙ্গে বাস করে, আমি তো কোনো পার্থক্য দেখি না। মনে মননে, চলনে বলনে, কথায় বার্তায়, খাওয়া দাওয়ায়, উঠা বসায় আমি কোনো পার্থক্য দেখি না। সুতরাং আমরা কেন তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার আরো সম্প্রসারণের জন্য কি করা উচিত বলে মনে হয়? এখানে একটা বিরাট ধাক্কা আমি খেয়েছি। আমি চেয়েছিলাম লাইভলিহুড আর দ্রুত আগা, কিন্তু আমি দেখেছি যে আমরা ষষ্ঠ বা সপ্তম ভাষার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে, কথার দিক থেকে কিন্তু আমাদের বাংলায় কোনো অপটিক্যাল এটা মনে হয় বাংলা একাডেমি অনেক আগে হাত দেওয়া উচিত ছিল, করা উচিত ছিল। তারপরে শুনে আমরা বসে নেই, আমরা একটা প্রকল্প নিয়েছি, কিন্তু আপনারা জানেন হিন্দি করতে 10-15 বছর লেগেছে। তো আমরা চেষ্টা করছি এটা করার, সবে হাত দিয়েছি মাত্র। এখানে আমি এসেছি নিয়েছি, আমাদের প্রায় 70% হয়ে গেছে। একটা ইয়াং বয়রা করছে, আরো কয়েক বছর লাগবে রিফাইন। যে পর্যায়ে আছে এই পর্যায়ে যদি আমি ছেড়ে দিতে পারতাম তাহলে হয়তো আরো অনেকের ফিডব্যাক পেলে দ্রুত সুন্দর করা যেত। কিন্তু আমি অনেক চিন্তা করেছি এখনই ছেড়ে দিলে সমালোচনা ঝড় ঢুকে যে টাকা নষ্ট করেছে, কি করেছে, খারাপ করেছে, তখন হয় কি আমার প্রচেষ্টা প্রায় অনেকে ডিসকারেজ ইয়াং যারা সেজন্য ছাড়ছে। কিন্তু আমার মনে হয় ছাড়তে পারলে আমি দ্রুত হয়ে গেছে। তাই আমি বলেছিলাম দেখেন আসলে সবাই মিলে একসাথে ভালো মন্দকে শেয়ার করা যায়। যদি আমরা ফেলিয়ারকে ওয়েলকাম না তাহলে আমরা কিভাবে সাকসেস করবো? আমরা এক রাস্তায় গিয়ে যদি দেখি এই রাস্তায় ব্রিজ নেই, তাহলে আমরা জানলাম যে ভবিষ্যতে আর এই রাস্তায় যাবো, তাহলে আমাদের সাকসেসের প্রবাবিলিটি বাড়বে। কিন্তু আমাদের দেশে একটা বিষয় আমি দেখি যে ফেল করলে, ভুল করলে অ্যাপ্রিসিয়েট করা যায়, গালিগালাজ করা যায়, এটা একটা কালচার। এই কালচারটাকে পরিবর্তন করা দরকার। আমার মনে হয় যে আমরা কিছুদিন লাগবে, কিন্তু আমরা দেখতে হবে। দেখুন সরকারের কাজ তো আপনারা দেখছেন, সরকার যদি দরকার যায় সামনে একদম লাইট থাকবে, সরকারের কাজ হচ্ছে সরকারের কাজ কিন্তু সবাইকে ঘরে করে নিয়ে যাওয়া, ঘরে করে সবাইকে নিয়ে গেল। সরকার পথ প্রদর্শনী কোনো অসুবিধা নেই, পথের কাজটা নিয়ে যেতে সরকার একা কিছু ইন্ডাস্ট্রিকে করতে হবে, প্রাইভেট বডিকে সরকার সেই জন্য আমরা কন্টিনিউয়াস কনসাল্ট করি, তাদেরকে বলি কি অসুবিধা চলে। যেমন বাংলাদেশ ব্যাংকের সাথে কনসাল্ট করেছি, তাদের কথা ইন্ডাস্ট্রির সাথে বসে দেখছি কি অসুবিধা, আমাদের ব্যাংকের সাথে বসে তারা অনেক কিছু করছে, আস্তে আস্তে অনেকে হঠাৎ করে কোনো জিনিস পরিবর্তন করতে চায়, এটা স্বাভাবিক, কালচারাল একটা বিষয় আছে। তো এইভাবে আমরা মনে করি যে মেন লিড সরকারকে, কিন্তু সরকারের ফলোয়ার কিন্তু প্রাইভেট ইন্ডাস্ট্রি সরকার যদি লিড নেয় আর যদি ফলোয়ার না থাকে তাহলে সরকার কিন্তু লিড আছে। আবার যদি ফলোয়ার থাকে, সরকার যদি লিড না দেয় তাহলে দ্যাট ইজ এ ক্রাউড, দ্যাট ইজ এ মব। সুতরাং if you want to create a change, create a working force, government has to take lead with the follower. That is industry, that is private. একদম শেষ করতে আমরা আপনার সম্পর্কে জানতে চাই, আপনার ব্যক্তিগত লেখাপড়া কোথায় বড় হয়েছে। দেখুন আমি একেবারে পাড়াগায় আমি প্রাইমারি স্কুলে পড়েছি, কালপাতা কেটে বর্ষাকালে স্কুল করা এবং সেখানে পড়িয়েছি। থানা হেডকোয়ার্টার থেকে 9 মাইল দূরে ছিল এবং সেখান থেকে হেঁটে আসতে তো ছিল না, হেঁটে এসে বালুতে প্রাইমারি পাস করার পরে 9 মাইল হেঁটে বা গরুগাড়িতে করে বাসে আসতে হতো, গরুগাড়িতে করে থানা হেডকোয়ার্টার আসতে হতো, মনিরামপুর থানা, আমার বাড়ি গ্রামের নাম মুর্শিদাবাদ। সেখানে এসে তারপরে শহরে আসতে হতো। আমার বাবা বুদ্ধিমান ছিল, সে আমাদের একটা বাড়ি কিনে রেখেছিলেন, নিজে ওনারা
বেশি জীবী আমার পরিবার ছিল, কিন্তু বাড়ি করে রেখেছিলেন। সেই বাড়িতে আমি এবং আমার বড় বোন একা একা থাকতাম, আমরা দুজনে ওখানে। এবং আমার থানা থেকে আমি প্রথম সেক্রেটারি হয়েছি, প্রথম সম্ভবত ঈশ্বর সেক্রেটারি, প্রথম জেলা সেক্রেটারি। কারণ খুবই রিমোট ছিল। তো আমার মায়ের খুব একটু চেষ্টা ছিল, মা খুব সচেতন ছিলেন, কিন্তু আমার নানারা অনেক কম বয়সে নানা মরে গেছিলেন। আমার মায়েরা মধ্যবর্তী বাড়িতে আমাকে মানুষ হয়েছিল, শহরে সেটা। সে এরপরে মহিলাদের বুঝতেন, শরীর স্বাস্থ্যের মধ্যে বুঝতেন। আমার মনে আছে যে আমার মা সবসময় চেক করতেন যে আমি দাঁত মেজে স্কুলে গেলাম কিনা। আমাকে জিজ্ঞাসা করতে হবে, দাঁত মাজেছিস? আমি অনেকদিন মিথ্যা কথা বলতাম, হ্যাঁ আমি এসে আমার মুখ শুনতে দেখতাম দাঁত মাজেনি, তখন পয়লা দিন পয়লা দিয়ে আমার খুব ব্যথা লাগতো মুখে, কথা দিয়ে দাঁতটা মাজায় দিত, দিয়ে পাঠিয়ে দিত। আমি যখন ভর্তি করি তখন আমার মাই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আমাকে টাকা দিয়ে বলছে মানে পরীক্ষা দিয়ে আসি, আমি এসেছি। সুতরাং একেবারে মোট এলাকা থেকে আমি এসেছি, পড়াশোনা করেছি। মায়ের খুবই প্রচেষ্টা ছিল, বাবা পড়াচ্ছিল। আমি বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি খুব ভালো ভেবেছিলাম কেমিস্ট্রি দেখব, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে গেলাম। তারপর সে পরীক্ষা দিতে পারলাম, পরে আমি পরীক্ষা দিয়েছিলাম, বটনিতে ভর্তি হয়েছি, তারপরে সেটা করেছি। তো আমার ইচ্ছা ছিল আমি শিক্ষক হব প্রথম থেকে, খুব বড় আশা কিছু ছিল। আমি অনার্স মাস্টার্স করে তো তারপরে হয়তো স্যার আমাকে বললেন যে পাস করার পরপরই অনেকে ঢুকে গেল, তখন খালি ছিল না, বললেন যে অপেক্ষা করতে। অপেক্ষা রাজশাহী, তখন আর অপেক্ষা করার সময় ছিল না, এখন আমি আর্থিক সহযোগিতা থেকে বসে থাকাটা তখন আমি পরীক্ষা দিয়ে এবং চাকরিতে চলে যাই আর ফিরে তাকানো লাগে। আমার এই যে ইচ্ছা ছিল শিক্ষক, সেজন্য আমি সারা জীবন আমি একাডেমিতে কাজ করার চেষ্টা করি, পার্ট টাইম হলেও করার চেষ্টা করি। 2 বছর ছিলাম, তখন আমি বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন আমি রেলওয়ে প্রাইভেট সেক্টরে ছিলাম, রেলওয়ে তো এটা আমার সৌভাগ্য যে আমার কোনো ব্যাকিং নেই, আমার কোনো পরিবারে কোনো বড় অফিসার নেই, কিছু নাই। তো আমি টুঙ্গিপাড়াতে চাকরি করেছি, সেই সূত্রে পরিবারের সাথে পরিচয়, সেই সূত্রে ওনার পদকতায় গাড়ি সেক্টরি হওয়া, এটা একটা সৌভাগ্য মনে হয়। আমার বিশ্বাস আমি এটা আমার স্যাটিসফ্যাকশন যে আমি অমর হয়ে থাকবো। মানে প্রধানমন্ত্রী যখন জীবনে লিখলেন, কেউ হয়তো আমার কথাটা লিখবেন যে এই ধরনের একটা লোক প্রাইভেট সেক্টরে ছিল। সুতরাং আমার মনে হয় আই উইল লিভ ফর ইটারনিটি অ্যালং উইথ আওয়ার honorable father of the nations. অনেক সময় দেওয়ার জন্য Sorry, sir, my data file of running out of time. Sorry.